আসসালামু আলাইকুম। আইটিভি নিউজ দুপুরের সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছে আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। সারা দেশের নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। 2008 সালের পর এটি হবে ইউএর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে 150 থেকে 200 জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় 6 সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের 1 সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি বলেন, 2008 সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাচ্ছে। ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও ইইউ সহায়তা করবে। প্রায় 1 ঘণ্টা ব্যাপী বৈঠকে উভয় পক্ষ সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, একটি দেশের সার্বিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা এবং বিমান ও নৌ পরিবহন খাতে নতুন সুযোগ অনুসন্ধানের বিষয় অন্তর্ভুক্ত ছিল। এছাড়া মানব ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে তারা একমত হন। আইটিভি নিউজ ডেস্ক। প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর এটি এখন কিউবার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে লাখো মানুষের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার সংবাদ মাধ্যমটি বলছে, ঝড়টির গতি কিছুটা কমে ক্যাটাগরি 4 পর্যায়ে এলেও এর শক্তি এখনো বিধ্বংসী। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি স্থলভাগে আঘাত হানে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 295 কিলোমিটার, যা ক্যাটাগরি 5 মাত্রার সমান। বিশ্ব আবহাওয়া সংস্থা এটিকে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলে আখ্যায়িত করেছে। জ্যামাইকা, হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্যামাইকা ও হাইতিতে 3 জন করে এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে 1 জন মারা গেছেন। ওই দেশটিতে আরও 1 জন নিখোঁজ রয়েছেন। মার্কিন হারিকেন কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, উত্তর পশ্চিম জ্যামাইকায় এখনো শক্তিশালী ঝড় বইছে। এটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জ্যামাইকার স্থানীয় সরকার মন্ত্রী ডেজমন্ড ম্যাকেনজি বলেছেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, কিন্তু ক্যাটাগরি 5 মাত্রার ঝড়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা প্রায় অসম্ভব। তিনি মনে করিয়ে দেন, গত বছরের হারিকেন বেরিল দেশ জুড়ে ভয়াবহ ক্ষতি করেছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। উপত্যকাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর গাজায় বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মূলত রাফাহতে বন্দুক হামলায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। একই সঙ্গে নিখোঁজ এক বন্দীর মরদেহ হস্তান্তর ও স্থগিত রাখার কথা জানিয়েছে হামাস। একই সঙ্গে তারা সতর্ক করেছে, ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় কোনো উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি 13 জন জিম্মির মরদেহ উদ্ধার বিলম্বিত হবে। অবশ্য ইসরায়েলি এই হামলা সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে আছে। ওয়াশিংটন ডিসিতে তিনি সাংবাদিকদের বলেন, ছোটখাটো সংঘর্ষ হতে পারে। আমরা জানি গাজায় কেউ একজন সৈন্যকে আঘাত করেছে। আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবুও আমি মনে করি শান্তি স্থিতিশীল থাকবে। এদিকে রাফাহতে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে হামাস।
গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েল এখন পর্যন্ত অন্তত 94 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং মানুষকে জরুরি ত্রাণ পৌঁছানো কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘাটাইল প্রতিনিধি রিমল তালুকদারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী এর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনের সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান আজাদ। তিনি বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা একটি শক্তিশালী সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদলই হবে অগ্রভাগের সৈনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা শামীম মিয়া। প্রধান বক্তা ছিলেন ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান তরুণ। বক্তারা বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণ সমাজের আশা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা আরো বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিছিল কিন্তু গণপাইলট পার হয়ে গেছে। তুই বাস স্ট্যান্ড থেকে টান দিবি, সবার সামনে থেকে একবার করে দেখাবি, ডাইনে থেকে শুরু করে বাম পর্যন্ত সবার একটু দেখাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের ৫ উপজেলার সীমান্তবর্তী আইমার রসুলপুর ইউনিয়নের কোরিয়া কদুবাড়ি গ্রামে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি মাফিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কদুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কদুবাড়ি ক্লাবের সামনে ধানের শীষের এই উঠোন বৈঠকটি হয়। বিএনপির পাগল শহীদ জিয়ার আদর্শের সৈনিক কোরিয়া বাজারের মোহাম্মদ জুয়েল রানা ও আর জি অন্তপুর গ্রামের মাংস ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কদুবাড়ি গ্রামের বিএনপি সমর্থিত শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয়লাভে এখন থেকেই কাজ করার সম্মতি প্রকাশ করেন বৈঠকে উপস্থিত সকলেই। বিএনপি কর্মী মোতালেব বলেন, আব্দুল গফুর মন্ডল একজন ভালো ও শিক্ষিত মানুষ। আমরা সবাই মিলে আগামী নির্বাচনে তার পক্ষেই ধানের শীষের ভোট করব। বিএনপির একনিষ্ঠ কর্মী জুয়েল রানা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও একাধিকবার কারাবরণ করতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ১ আসনে ধানের শীষের মনোনয়ন গফুর মন্ডলই পাবে। গফুর ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে এখন থেকে কাজ করছি বলেও জানান তিনি। আমরা আগামী দিন এই এলাকার মানুষ আমরা বিএনপি করি। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও কক্সবাজার ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্দেশে তরুণ, ত্যাগী ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে উখিয়া টেকনাফের মানুষকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ। কক্সবাজার প্রতিনিধি আমিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দুপুরে টেকনাফ বাস স্টেশনের ঝর্ণা চত্বরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে উখিয়া টেকনাফের জনগণ মুক্ত হতে চায়। ধানের শীষে ভোট দিলে এই এলাকায় বৈধ ব্যবসা উন্মুক্ত করা হবে, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং উখিয়া টেকনাফ শান্তিনগরীতে পরিণত হবে। সরকার বিরোধী অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট এমপি আব্দুর রহমান বদি ও জাফর চেয়ারম্যান গং ১৭ বছর ধরে উখিয়া টেকনাফের মানুষের ভোটাধিকার হরণ করেছে, বৈধ ব্যবসা বন্ধ করে রেখে অবৈধ ব্যবসা চালিয়েছে। আমি প্রতিবাদ করায় অর্ধশতাধিক মামলার শিকার হয়েছি, এমনকি আমার শিশু সন্তান আলিউল্লাহকে হত্যা করা হয়েছে, তবুও জনগণকে ছেড়ে যায়নি। আগামী দিনের লক্ষ্যে প্রসঙ্গে তিনি বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই ছিল দুপুরের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, আইটিভি নিউজের সঙ্গেই থাকুন।